হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করেছি বুটের ডাল আর মুরগির মাংস দিয়ে শামি কাবাব। এই কাবাবটা খুবই মজা খেতে। আপনারা চাইলে এটা পোলাওর সাথে খেতে পারবেন অথবা এমনিতেও বিকালের নাস্তায় এই কাবাবটা খেতে খুবই ভালো লাগে। তো কিভাবে তৈরি করেছি সেটা আপনার সাথে শেয়ার করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি 150 গ্রাম পরিমাণ বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি আর এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 300 গ্রাম। তো এখন এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে রসুন বাটা দিয়েছি হাফ টেবিল চামচ, জিরা বাটা দিয়েছি হাফ টেবিল চামচ, আদা বাটা দিয়েছি হাফ টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি কাবাব মশলা দিয়েছি হাফ টেবিল চামচ। এটা আমি এখানে রাঁধুনি মশলাটা ব্যবহার করেছি, রাঁধুনির। তারপর এখানে বড় সাইজে একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর 4-5টা কাঁচামরিচ ফালি দিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচও দিতে পারবেন। হাফ টেবিল চামচ তেলও দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে বেশ খানিকটা পানি দিয়ে এখন আমি এই মাংসগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি এখন দিয়ে দিলাম এখানে বুটের ডাল। এখানে যেহেতু 150 গ্রাম পরিমাণ বুটের ডাল আছে, অবশ্যই আপনার মুরগির মাংসটা একটু বেশি নেবেন আর ডালটা একটু কম নেবেন, এতে খেতে খুবই মজা হয়। তো এই তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারবেন। কাঁচামরিচ কুচি দিয়েছি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন বাড়িয়ে বা কমিয়ে দিবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি বেশ খানিকটা। তারপরে এখানে স্বাদে ম্যাজিক মশলা দিয়েছি আমি একটা। আপনারা চাইলে এখানে নুডলসের মশলাটাও দিতে পারবেন, এতে করে টেস্টটা খুব ভালো হয়। 2 টেবিল চামচ দিয়েছি আমি টমেটো সস আর একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে মেখে নিয়েছি। তো দেখুন খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন এটা আপনারা যে কোনো শেফে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে গোল করে বানিয়ে নিচ্ছি। এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা ডুবো তেলে ভেজে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখন এই তো আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা ডিমেও চুবিয়ে ভেজে নিতে পারেন। তো আমি এই তো ডিমে চুবিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো। আমি এখানে সবগুলোই দিয়ে দিয়েছি। এখন এই কাবাবগুলো আমি খুব ভালো করে লাল করে ভেজে নিব। এই তো এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো কাবাব আমি উল্টিয়ে দিয়েছি। এখন এগুলো ভালো করে ভেজে নিব দুই পাশই। এই তো ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল খুবই মজাদার শামি কাবাব। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আশা করি ভিডিওটি ভালো